ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি একটা সিম্পল ইমেজকে জাস্ট হালকা একটু কাজ করে আপনি প্রিমিয়াম একটা লুক দিতে পারবেন। সো দেখুন, প্রথমত আপনি কী করবেন, আপনার যে ইমেজটা আছে, লাইক দেখুন আমি যেমন আজকে এই ইমেজটা ব্যবহার করবো, তাই না? সো প্রথম আমার কাজটা হবে, ধরুন আমি ইমেজটাকে নিয়ে আমি এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ছাড়ার পর আমাদের প্রথম কাজটা হবে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলা। ধরুন আমরা এখানে একটু ছোটো করে ফেলি, ছোট করে দেন তার আগে দেখুন আমরা এইটা যেটা আছে আমাদের এই ইমেজগুলো আমরা রিমুভ করে ফেলি, যাতে করে আপনি প্রপারলি আসলে বুঝতে পারেন। সো এগুলো লাইট ফাইট থাকুক, এখানে সমস্যা নেই। জাস্ট আমরা ইমেজটাকে এখানে আনলাম, আনার পরে আমরা ধরুন এখানে সিলেক্টে গেলাম, এখান থেকে আমরা সাবজেক্টে গেলাম, আমাদের এখানে দেখবেন আমাদের ইমেজটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা অটোমেটিক সিলেক্ট হয়েছে এবং যেখানটাতে হালকা প্রবলেম আছে সেটা নিয়ে আপনি হালকা একটু কাজ করলে এটা রিমুভ হয়ে যাবে আর কি। দেন আপনি সিম্পল, আপনি যদি মাস্কে প্রেস করেন আপনার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। অ্যান্ড এই যে হালকা প্রবলেম আছে বা এইখানে যে হালকা প্রবলেম আছে এটা তো আপনি সিলেক্টার মাস্কের সাহায্যে যেভাবে ডিফাইন করতেই পারবেন, কোনো প্রবলেম নাই। তো চলুন আমরা বেসিক্যালি হচ্ছে যেটা করি, যে এখানে আমাদের যে লাইটটা আছে সেই লাইটটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিতে পারি। যে লাইটটাকে আপনি চাইলে ব্রাশ টুলের মাধ্যমে ইজিলি দিতে পারবেন। কীভাবে দিবেন? সিম্পল, আপনি এখান থেকে একটা সলিড কালার নেন, নেওয়ার পরে যে কোনোটা কালার সিলেক্ট করে ফেলেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করেন, ঠিক আছে? দেন আপনি এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনি লিনিয়ার ডোসে রেখে দেন। দেন আপনি কী করবেন, এখানে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারটাকে আপনি হোয়াইট রাখুন, রাখার পরে আপনি সিম্পল একটু বড় করে ক্লিক করুন। ক্লিক করার দেখতে পাচ্ছেন এরকম করে আমাদের কিন্তু বিভিন্ন গ্লোয়িং টাইপসের ইফেক্ট চলে আসবে আর কি, ঠিক আছে? তো সেদিকে আমি যাচ্ছি না। এবার যেটা বেসিক্যালি আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যে ওই যে মাত্র যে ইফেক্টটা আমরা দেখলাম, তাই না, যে এই যে ইফেক্টটা যেটা আপনি দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে চলে গেছে আর কি ভালো করে। সো এইটা আপনি কীভাবে করবেন? প্রথমত এর জন্য আপনি কী করবেন, সরাসরি গুগলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ফ্রি পিকে যাবেন, এখানে গিয়ে আপনি মোশন ইফেক্ট লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে? তো ধরুন আমরা এখানে মোশন ইফেক্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম অনেক টাইপসের ইফেক্ট আপনি পাবেন। এই টাইপসের ইফেক্ট কিন্তু অনেকে খুঁজতে আসলে বিভিন্ন প্রবলেম ফেস করেন, তাই না? সো এটা খাতায় একটু নোট করে রাখবেন, তাহলে দেখবেন যে এই টাইপসের বিষয়গুলো খুঁজতে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এইটা আপনি খুঁজে বের করলেন, তাই তো? খুঁজে বের করার পর এবার যেটা আপনার পছন্দ মনে হবে, ধরুন আপনার কাছে মনে হলো যে এইটাই আপনার পছন্দ, বা যেটা আমরা একটু আগে দেখলাম আমার ওইটা পছন্দ হচ্ছে না, আমার এইটা পছন্দ হচ্ছে, বা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড যেটা আপনার পছন্দ হবে সেটা কী করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর খুবই সিম্পল, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে জাস্ট আপনি সেটা নিয়ে আসবেন, অথবা এই ফাইলে যাবেন, এখান থেকে আপনি কী করবেন, প্লেস এমবেডেডে যাবেন। যাওয়ার পর যেটা আপনি ডাউনলোড করেছিলেন, লাইক যেমনটা আমি একটু আগে যেটা দেখাতে চাচ্ছিলাম আপনার, তাই না, আমি এটা দিয়ে দেখাতে চাচ্ছিলাম। সো আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের প্রথম কাজটি হবে কি জানেন, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে এটাকে স্ক্রিনে করে ফেলা। এখন স্ক্রিনে করার পর একটু খেয়াল করে দেখবেন যে এই ইমেজটা কিন্তু এরকম উপর দিয়ে চলে গেছে, তাই না? বাট আমরা তো এরকম চাই নাই, আমরা চেয়েছিলাম কি, যে এই ইমেজটা মানে এখান দিয়ে যাবে ইফেক্টে গিয়ে দেন এখানে গিয়ে আমাদের এই বডি ব্যাকগ্রাউন্ড দিয়ে যাবে, তাই না? আমরা সেটাই চাচ্ছিলাম। তো এটা করা কিন্তু খুবই সহজ। আপনি কী করবেন দেখুন, আচ্ছা এই জায়গাটাতে কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমত এই যে লেয়ারটা যেটা আপনি মাত্র নিয়েছেন এটাকে আপনি মাস্ক করবেন, ঠিক আছে? জাস্ট সিম্পল আপনি মাস্ক করে ফেলেন এবং নিচের লেয়ারে গিয়ে জাস্ট মাস্কে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আপনি এখানে ক্লিক করেন, তাহলে কী হলো, এটা সিলেক্ট হলো তো। অ্যান্ড এবার আপনি উপরের লেয়ারে ঠিক মাস্কে চলে যান, অ্যান্ড এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করেন এবং ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে দেন। রাখার পরে আপনি জাস্ট সিম্পল এই যে এখান থেকে ড্রাগ করেন, ঠিক আছে? জাস্ট যেটুকু আপনার রাখার দরকার নেই, তাই না? যে যেটুকু আমি রাখার দরকার সেটুকু আমি রাখবো না, আমি এখান থেকে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে দেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, এটা দেখুন লাইটটা কিন্তু কী হয়েছে, এখান থেকে এসে দেন এখানে গিয়ে দেন এখান থেকে আবার ভিতরে চলে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? সই তো, না বুঝলে একবার পজ করে দেখেন, পজ করে আস্তে আস্তে করে দেখেন, আপনি দেখবেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন, আমি ট্রাই করবো সেটাকে আরও বেটারভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। তারপরে ধরেন আপনি কী চাচ্ছেন, যে এটার কালার কিন্তু এরকম ছিল না, আপনি যদি একটু খেয়াল করে দেখে থাকেন যে এটার কালার কিন্তু বেসিক্যালি প্রথমে এরকম ছিল, দেন কিন্তু এটা এরকম একটা কালারে আমরা কনভার্ট করে ফেলেছি। কেন এরকম কালারে কনভার্ট করবেন? বিকজ আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে আমরা তো ব্যাকগ্রাউন্ডের মতো করেই কালার কনভার্ট করবো, তাই না? সো এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে একটা সলিড কালার নেবেন। এবার কোন কালার আপনি মুভ করতে যাচ্ছেন, ধরেন আমরা এই কালার আপাতত মুভ করলাম, অ্যান্ড এখান থেকে অল্টার প্রেস করে আমরা এখানে এটা নিচে মাস্ক করে দিলাম, ঠিক আছে? দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সো বুঝতেই পারতেছেন, বলবেন যে ভাই এটা কী করছেন এখন, বাট বেসিক্যালি এইটার ব্লেন্ড মোডটাকে আমরা চেঞ্জ করে এখন করে দেবো কালারে। দেখুন যখনই আমি কালারে চেঞ্জ করলাম, আপনি চাইলে কী করতে পারবেন, এবার এখান থেকে চেঞ্জ করে এটা কালার মোডে চেঞ্জ করতে পারেন। দেখুন এই যে আমাদের এই যে ইফেক্টটা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে পুরো ম্যাচ করে গেছে। যদি রেড হইতো তাহলে কী করতেন, এখান থেকে আপনি রেড সিলেক্ট করতেন, খুবই সিম্পল, দেখুন রেড চলে আসছে। যদি মনে হইতো ব্লু আপনি ব্লু সিলেক্ট করতেন, যদি মনে হইতো আপনার গ্রিন করবেন আপনি গ্রিন করতে পারতেন, কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো ইফেক্টই কিন্তু কনভার্ট করতে পারতেন, তাই তো? সো এইভাবে করে কনভার্ট করে ফেলবেন এবং ব্যাকগ্রাউন্ডের রিমুভের বিষয়টা তো আপনারা এমনিতেই পারবেন, সেটা তো আমি দেখালাম না। যদি সেটা করতে চান ধরেন আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে সিলেক্টার মাস্কে গিয়ে
দেন আপনি সিম্পলি যেখান থেকে জাস্ট ড্রাগ করলে আপনি দেখতে পাচ্ছেন ওই যে হেয়ারের ভিতর দিয়ে যত প্রবলেম ছিল সেটা অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? সো এইভাবে করে কিন্তু দেখেন আপনি একটা খুবই সিম্পল ইমেজকে আপনি একটা প্রিমিয়াম টাইপসের লুক দিতে পারবেন। এবং তারপর যদি আপনি এখানে টেক্সট ইউজ করেন, ইভেন যদি প্রপার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, ইভেন এলিমেন্ট ব্যবহার করেন, আপনি দেখবেন আপনার ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে করে নেক্সট লেভেলে চলে যাবে। সো অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করার, প্রত্যেকটা বিষয় নিয়ে একটু প্র্যাকটিস করার, এবং যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি সবার থেকে এগিয়ে থাকতে পারবেন। এবং ডিজাইন সেক্টরে সবথেকে বেশি যেটা দরকার সেইটা হলো আপনার ক্রিয়েটিভ আইডিয়াটাকে বিল্ড করা। সো এই আইডিয়া কিন্তু তখনই আসবে যখন আপনি প্রপার প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? আর প্র্যাকটিস করতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন বা যদি কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আপনি ইনবক্সও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনাদের সবাইকে কিন্তু হেল্প করা হবে, ঠিক আছে? সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো একটা ভিডিওতে।